নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমার দুপুরের রান্না। আজকে আমি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি এখানে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পনির রান্না করব, তো পনিরগুলোকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সাথে কেটে নিয়েছি আলু। এই যে আলুটাকে ভাজতে দিলাম, আর গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে সব কিছু একটু জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর ওই তেলে পনির ভেজে নিচ্ছে। এখানে একটু লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে লাল লাল করে পনিরগুলোকে ভেজে তুলে রাখবো একটা জল দেওয়া বাটির মধ্যে। জলের মধ্যে পনিরটা থাকলে সফট থাকবে। এদিকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে আগে বাটি গুলে রেখেছিলাম, বাটিতে গুলে রেখেছিলাম মশলা, সেই মশলাটাকে দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে তারপর এখানে আমাদের ওই যে বাটির মধ্যে যে ছিল রাখা, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও জলটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টার মতো কাঁচা লঙ্কা আর দিলাম টমেটো। দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। আগে লবণ দেওয়া ছিল না, তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিলাম আলু, যে ভাজা আলুটা ছিল। তারপর ভালো করে আমি ঢাকনা লাগিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন কষানো হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিব পনির মশলা। এই পনির মশলাটা পনির তরকারি বা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে সত্যি তরকারির টেস্টই বাড়িয়ে দেয়। আর পনির তরকারিটা আমার খুবই ভালো হয়েছিল, আগে বলছি কারণ আমি খেয়ে তারপর ভয়েসটা দিচ্ছি। এই যে দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে এখন আমি পনিরটা যে আগের থেকে ডুবিয়ে রেখেছিলাম, পনিরগুলোকে আমি এখন তুলে নেব। আর পনিরের মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম ঝুলে। তো এইটুকুনি ঝোল দেব, বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করে তরকারিটা করব। ঝোল দিয়ে তার উপর দিয়ে পনিরগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা লাগিয়ে আরও 5 থেকে 6 মিনিট একটু জাল করে নেব। জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি পনিরের তরকারি। আমি এখানে আলু দিয়ে পনিরের একটা হালকা মাখা মাখা করে ঝোল রাখলাম। আর পনির তরকারিটা সত্যিতেই খুব ভালো হয়েছিল। আর আপনাদের কেমন লাগলো আমার এই পনির তরকারি রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, পনির তরকারি তো আমার রেডি হয়ে গেল। পনির তরকারিটা নামিয়ে নিয়ে আর বানাবো বাঁধাকপি। এদিকে আমি ডালটা করে নিয়েছি, আর এখন বাঁধাকপিটা বানাবো। তার জন্য বাঁধাকপির জন্য আমি আলু কাটবো। এই যে পনির তরকারি রেডি, এখন আলুটা কেটে নিলাম। তো এই যে আলু কাটা হয়ে গেছে, মটরশুঁটিও ছুলে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম, আদা বাটা আর 2টা দিলাম এলাচি, আর দিয়ে তারপর আলুগুলোকে এখানে ভেজে নেব। তো আমি আলুটা দিয়ে আগের থেকে ভাজি নেই, এখানে একসাথে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুটাকে ভেজে এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে হলুদ আর লবণ দিয়ে অল্প একটু সময় ঢাকনা লাগিয়ে রেখে দেব, কারণ মটরশুঁটি দেওয়ার কারণে অনেক ফুটতেছিল আর ঠস ঠস করে ফুটে আমার গায়ে উঠতেছিল। এই জন্য আমি একটু হলদি লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তারপর মটরশুঁটিগুলো ফুটে যাবে, তারপর মশলা দিয়ে দেবো এর মধ্যে। এখন এই যে মটরশুঁটি ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতন, তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে আগের থেকেই যে বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওই বাঁধাকপির জল ঝরিয়ে দিয়ে দিলাম। তো আমি সব বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে ঢাকনা লাগিয়ে নাড়াচাড়া করে বানিয়ে নিলেই রেডি আমার বাঁধাকপির তরকারি। তো এই ছিল আজকে আমার রান্না। ঢাকা দিয়ে বাঁধাকপিটা বানিয়েছি, তবুও আমার মায়ের মতন হয়নি। আমার মায়ের হাতের বাঁধাকপি অনেক টেস্ট। তো যতটুকু আমি যেরকমই মার থেকে দেখেছি ওরকমই বানিয়েছি। তো দেখুন বাঁধাকপিটা আমার নাড়াচাড়া করে বানিয়ে নিলাম। একটু নিচে লেগে গেছে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো এই ছিল রান্না, আর বানিয়েছিলাম ডাল। তো চলুন, রান্নাবান্না শেষ দুপুরে। এখন দিয়ে দিব বানিকাকে। আজকে পনির আছে, বানিকার খেতে অসুবিধা হবে না, কারণ ও নিরামিষের দিনে পনিরটা থাকলে ভালোই খায়। আজকে শুক্রবারের রান্না। তো এই ছিল রান্না, বানিকাকে দিয়ে দিলাম। এখন বানিকা কি বলে শুনি। নিজে মুখে দাও।
এরকম। তো বানিকার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।